হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোমোস লাইফস্টাইলের মোমো বলছি। সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা মজার মুরগির রেসিপি, মুরগির কারি। এটা আপনি যেকোনো জিনিসের সাথে খেতে পারবেন। পরাটা, ভাত, পোলাও সব কিছুর সাথে এবং খেতে জাস্ট ইয়াম্মি। তো আর বেশি কথা না বলে চলে যাই এটা রন্ধন প্রণালীতে। কি বলেন? আমাদের এটা রান্না করতে লাগবে পেঁয়াজ, টমেটো সস, আদা, রসুন, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আরও অনেক কিছু লাগবে। একে একে সব বলে দেব। কড়াইতে প্রথমে আমি তেল ঢেলে পুরা পেঁয়াজটা দিয়ে আগে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেলে সুন্দর করে যেন লাল লাল হয় সেভাবে আমরা বেরেস্তা করে নেব। আর এর সাথে আমি অবশ্যই গোটা মশলাগুলো দিয়ে দিব, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর দারচিনি। এটা দেবার কারণ হচ্ছে যেন বেরেস্তা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, সাথে গরম মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তাটা তুলে রাখবো। এই বেরেস্তাটা তুলে রাখার কারণটা ভিডিও দেখতে থাকুন, শেষে বুঝতে পারবেন কিসের জন্য আমি এই বেরেস্তাটা তুলে রেখেছি। আর এইটাই এই রান্নার আসল মজা। এরপর আমি আদা আর রসুন দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা আমি ঠিক ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এটা কাঁচা ভাবটা চলে যায়। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটাও আমি সুন্দর করে এটার সাথে ভেজে নেব। মুরগির মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আমার শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে ধনিয়া, জিরা, গরম মশলা, হলুদ, মরিচ, লবণের গুঁড়া সবগুলো দিয়ে দিব। সবগুলো সুন্দরভাবে দিয়ে আমি এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা সুন্দরভাবে মাংসের সাথে আমি একটু সময় নিয়ে ভুনা ভুনা করতে পারি। পরবর্তীতে মাংস থেকে পানি ছাড়বে, কিন্তু তারপরেও আমি সামান্য পানি দিয়ে নিয়েছি, কারণ এই পর্যায়ে গুঁড়ো মশলাটা একটু থাকে তো শুকনো থাকে, এর জন্য পানি দিয়ে নেওয়া ভালো। টমেটো সস দিয়ে নিচ্ছি। এবার আমি সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মুরগির মাংস থেকে পানি ছেড়ে গিয়েছে, ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে দেখি তেলও ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও সুন্দর করে অনেকক্ষণ কষাবো মাংসটা। এই মুরগিটার এইটাই মজা, যত বেশি করে কষাবো মুরগিটার টেস্টটা অত বেশি ভালো হবে। আপনি অল্প অল্প পানি দিয়ে মাংসটা কষাতে থাকবে, তবে হ্যাঁ, চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখবেন, যেন হাই ফ্লেমে থাকে তো পানি নেই তো তলানিতে লেগে যেতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো, একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি লাড়া দিয়ে দেবো। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সেই তুলে রাখা বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটার সাথে বেরেস্তাটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপরে বেরেস্তাটা দেওয়ার জন্য মাংসটা থেকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে। ঢাকনাটা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে। তারপর আমি নিচ থেকে আবার সুন্দরভাবে একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে। এই যে আমার মাংস রেডি। জাস্ট ইয়াম্মি। আপনারা বাসায় তৈরি করে দেখুন এবং প্রিয়জনের প্রশংসা